এভাবে মুখ বন্ধ করে বসে থাকলে তো হবে না। আগে পুরনো হিসাব কিতাব শেষ করে নিয়ে তারপরে নতুন জীবন শুরু করতে হবে। পুরনো হিসেব কিতাব? সেটা আবার কিসের? আরে বাবা, আমার গাড়িটা যে নষ্ট হলো সেই হিসাব কিতাব পূরণ করতে হবে না? কিভাবে? শাস্তি পেতে হবে। কি ধরনের শাস্তি? একটু অদ্ভুত ধরনের শাস্তি। উম, উম, ফুল প্লাস বিশাল। আবার ভয়? কিসের ভয় যে তুমি বারবার চমকে যাচ্ছ বলো তো? আরিয়ান, দেখো দেখো, এই গাছটাতে আমার নামের সাথে যেন কার নাম লেখা, ফুল প্লাস বিশাল। ফুল প্লাস বিশাল? বিশালটাকে? আরে বাবা, ফুল কি শুধু তোমার একারই নাম? এই শহরে, এই দেশে ফুল নামের কত মেয়ে আছে তুমি জানো? আরে বাবা, নিশ্চিত পিকনিকে এসে কেউ তার নামের সাথে তার প্রেমিকার নাম লিখে গেছে। উফ, এই সব নিয়ে এত চিন্তা করলে চলে? আরে এসো তো। কি ব্যাপার ফুল, এভাবে চুপচাপ বিছানায় বসে আছো? এই, কি হলো? মন খারাপ কেন? আমি কি খুব বেশি দেরি করে ফেলেছি? আরে বাবা, অনেক কাজ ছিল তাই একটু দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, এখনো চরে জ্যোৎস্না পড়েনি। চলো, রেডি হয়ে নাও। জানো, আজ একটা লোক এসেছিল, আমাকে গান শুনিয়েছে। লোকটার কাছে গেলেই দূরে চলে যায়। আমি অনেক অনেক চেষ্টা করেছি লোকটাকে কাছ থেকে দেখার, কিন্তু কাছে গেলে লোকটা দূরে সরে যায়। আরিয়ান, থামো, প্লিজ থামো। আরে তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? আমি কি কখনো মিথ্যা কথা বলি? হ্যাঁ, আরে বাবা, তুমি মিথ্যা বলো না ঠিক আছে, কিন্তু তুমি যা কিছু দেখছো সব তোমার মনের ভুল। আরে তুমি পুরনো জমিদার বাড়িতে এসেছো তো, তাই গল্প উপন্যাসের ভূত তোমার মাথার উপর ভর করে আছে। আরিয়ান, প্লিজ বিশ্বাস করো। অকারণে ভয় পাচ্ছো, এটা তার প্রমাণ। কি এটা? টিকটিকি।
পৃথিবীর সব থেকে নিরীহ প্রাণী। এটা দেখেও তুমি ভয় পাও। যাকগে, বাদ দাও। এবার চলো জ্যোৎস্না দেখতে যাব। চলো। না, আমি যাব না। শুধু শুধু সুন্দর সময়টাকে নষ্ট করো না তো ফুল। চলো। না আরিয়ান, আজ যাব না, অন্য দিন। হ্যাঁ